আজকের দিন থেকে আমরা শুরু করি এক নতুন চ্যালেঞ্জ, এক নতুন দিনের স্বপ্ন নিয়ে আমরা এগোই, দৃঢ় প্রতিজ্ঞা হয়ে আমরা এগোতে হবে। এই লক্ষ্য নিয়ে আমরা লাভি ফেসবুকে বিন্দু বিন্দু জলকণা দিয়ে ভরে ওঠে সাগর। সে সাগর অতল মহাদেশ আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়। সেই সাগর মহাদেশ থেকে তুমি এক বালতি করে জল যতই তোলো না কেন, সে সাগর কখনো ফুরোয় না, উল্টে আরও ফুলে ফেঁপে ওঠে। ঠিক তেমনি আমাদের প্রোফাইল বা পেজে যেই নিয়ে আমরা কাজ করি না কেন, সেই পেজটাকে আমাদের বড় করতে হবে। সেই বড় করতে গেলে আমাদের আস্তে আস্তে ধৈর্য ধরতে হবে, ধীরে ধীরে তাড়াহুড়ো করলে হবে না। সেইটা নিয়ে আমাদের আস্তে আস্তে বড় করতে হবে। সেই সফলতা আমাকেই নিজেকে আনতে হবে। সেই সফলতা আমার মধ্যেই আছে। এই মনোভাবটা আমি যদি নিয়ে এগোতে পারি, আমি আস্তে আস্তে সফলতার দিকে অনেকটা এগিয়ে যাব। ঠিক তেমনি যেরকম আমরা কোনো চাকরি পরীক্ষার জন্য, পুলিশের রিক্রুটমেন্টের জন্য যখন ফর্ম ফিল আপ করি, ফর্ম ফিল আপ করে আমাদের যখন চিঠি আসে, তার জন্য আমরা প্রস্তুতি নিয়ে আমরা মাঠে যাই। মাঠে দৌড় প্রতিযোগিতা হয়, আরও মাপযোগ অনেক কিছু হয়। সেই দৌড় প্রতিযোগিতায় যখন আমরা সবাই যখন আমাদের মাঠে লাফায়, আমরা ছুটে, সবাই তো ফার্স্ট হতে পারে না। সেভাবে আমাকে চাকরিটা পেতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো কষ্টে। এই চাকরির সুযোগটা আমি অত সহজে হাতছাড়া করব না। তখন সে কী করে, আরও ওর সঙ্গে আরও যেসব প্রতিযোগিতা আছে তাদের সঙ্গে সে গ্রুপে বা দলবদ্ধ হয়ে ছুটতে শুরু করে। ছুটতে ছুটতে সে আস্তে আস্তে তাদের সঙ্গে ছুটতে থাকে। তার মনোবলও আস্তে আস্তে বাড়তে থাকে, যে ওরা পারছে আমিও পারবো, ওদের সামনে থেকে আমিও এগোবো। এইভাবে সে এগোতে থাকে। এই করতে করতে সে তার দৌড় প্রতিযোগিতা পাস করে যায়। তারপর আরও যেসব পরীক্ষাগুলো আছে তাদের সঙ্গে নিয়ে তার শেষে গ্রুপে যেসব পরীক্ষাগুলো থাকে সেও উত্তীর্ণ হয়ে যায়। উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে যখন ইন্টারভিউ আসে, ইন্টারভিউটা তখন তাকে নিজেকে ভাগ্য ভেবে নিজের মধ্যে যেইটুকুনি আছে উজাড় করে দিয়ে লড়তে হবে। সেই লড়তে লড়তে যদি সে ইন্টারভিউ পাস করে যায়, তারপরে সে চাকরিটা পেয়ে যাবে। সে চাকরি পেয়ে গেলে একটা বেকার ছেলে চাকরি পাওয়া কতটা আনন্দদায়ক আর কতটা দুঃখ কষ্ট, কত দিনের স্বপ্ন, সেইটা সেই ছেলে জানে, বেকার ছেলেটা জানে, ও তার পরিবার জানে। ঠিক তেমনিভাবে বন্ধুরা, আমরা ফেসবুকে এসেছি আমরা সফলতা পাওয়ার জন্যে। সেই সফলতা আমাকে নিজেদেরই বের করে নিতে হবে। আমরা ফেসবুকে এসেছি, ফেসবুকটাকে আমরা প্রতিযোগী ভাবি, প্রতিযোগী ভেবে আমরা এগিয়ে যাই। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে যেতে পারবো। এইভাবে যদি আমরা এগোতে পারি, আমরা আস্তে আস্তে সফলতা পেয়ে যাব।